সকাল সকাল আমাদের এখানে একদল হনুমানের আগমন হয়েছে। মানে চারিদিকে আম গাছের মুকুল টুকুল সব ছিঁড়ে একাকার করে দিচ্ছে। আমাদের পেছনে কাকিমাদের এই গাছটাতে কয়েকটা কাঁঠাল ধরে মানে এঁচড় ধরেছে ছোট্ট ছোট্ট। আমার তো শুধু ভয় লাগছে ওইগুলো না ছিঁড়ে খাবে কি খাবে না তার ঠিক নেই, হয়তো ছিঁড়ে ফেলে দিল। আর আমার মেয়ের আনন্দটা শুধু দেখো, ও দেখে কিছুতেই যাবে না। মানে অনেকগুলো এসেছে, না করেও 7-8টা এসেছে। দেখো এখানে একটা বাচ্চা নিয়ে বসে আছে, ওই পেছন দিকে বসে আছে। পাশের আম গাছটায় তো ভর্তি হয়ে আছে, পাশের বাড়ির যে আম গাছটা আছে ওখানে, মানে সকালবেলা। আর এদিকে দেখো ঘরে চলে এসেছি। আর সবাইকে জানাই দেবলীনার রোজ নাম চাই অনেক স্বাগত। মা সকালবেলা আজকে পুজো করতে বসে গেছে। কালকেই বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার আর আজকে ভালো দিন আছে আর নবরাত্রিও শুরু হচ্ছে, ওই জন্য আজকে আমাদের ঘরের ঠাকুর পূজাটা আরম্ভ হবে। তো সেই রকমই মা সকালবেলা স্নান টান করে সমস্ত পূজার আয়োজন করে মিষ্টি নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে। এবার পুজোটা শুরু করবে। আর আমার মেয়ে বসে বসে পুজো দেখছে যে দিয়ান কিভাবে পুজো করছে। তোমরা জানোই যে তোমাদের হিয়াবুড়ি পুজো ঠাকুর এগুলোকে একটু বেশি ভালোবাসে, ও পুজো করতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য মন দিয়ে দেখছে দিয়ান কি কি করছে না করছে। যখন ও আমার সঙ্গে পুজো করতে বসে ঠিক ওই দিয়ান যা যা করে ও ঠিক তাই তাই করতে চায়। এবার চলো আমি যাই মেয়ের খাবারটা বানাতে। হইয়া থাকি বড় কি প্রকার কি বাণী শুনি উনি কহে পূর্ণ মনে কিসে সৃষ্ট হব বল তব নারীগণে। দেবশ্রীর কথা শুনি চিন্তিকা কমলা তাহারে আশ্বাস দানে বিদায় করিলা। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে কি উপায় নর দুঃখ মুছাবো এক্ষণে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ যাহাতে নরের দুঃখ হয় বিমোচন। বিষ্ণু বলে শোনো তবে হয়ে এক মন লক্ষ্মীব্রত নরলোকে কর প্রচারণ। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরিষ বলেতে ব্রত প্রচারণে যায় তরায় মধ্যেতে বর্তলোকে বিদ্যা বেশি ফেরে। নারায়ণী বনমালী বিদ্যা দেখিল আপন। গুড মর্নিং। সকাল থেকে আর আসা হয়নি, মানে ঘুম থেকে উঠেছি, উঠে দেখলেই প্রথমে শুরু করলাম বাঁদর দিয়ে। আজকে বাঁদরের দল এসছে। ওই ঘরে মনে হয় আর পেঁপে বেগুন কিছুই রাখবে না, সব শেষ করে দেবে। তারপর এখন চা খেতে একটু দেরি হচ্ছে, কেন বলো তো, একটু তো দেরি করে উঠছি। গায়ে আবার র্যাশ বেরোচ্ছে বলে আমাকে অ্যালার্জির ওষুধ খেতে হয়েছে কালকে, তো একটু দেরি হয়েছে। তারপরে উঠে থাইরয়েডের ওষুধ খাই, তার জন্য ধরো আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট মতো গ্যাপ দিতে হয়। তারপর এবার কাশ্মীর থেকে আমাকে খাওয়ানোর জন্য আমার মা কিছু একটা আঞ্জির বলে কিছু একটা ড্রাই ফ্রুটস এনেছে। এবার সেইটা খেতে হচ্ছে। এবার সেইটা খেয়ে সঙ্গে সঙ্গে তো আর খেতে পাচ্ছি না, সঙ্গে সঙ্গে চা খেতে পাচ্ছি না, সেটা খেয়েও আবার আধ ঘন্টা গ্যাপ দিতে হচ্ছে। ড্রাই ফ্রুটসটা খেয়ে সঙ্গে সঙ্গে আর চা খাবো, দিয়ে ওগুলো খেয়ে রেস্ট নিয়ে ঘুরে ফিরে তারপরে একটু চা নিয়ে বসেছি। আর তার মাঝখানে চা খেতে খেতে আবার মেয়েকে একটু খেতেও দিয়ে দিলাম। ওর পাপাই ওই কেলক্সের ইয়েটা এনে দিয়েছে, চকলেট কেলক্সটা। তো আমি বললাম আজকে কাল তো দুধ খাইনি, অনেকটা দুধ আছে, আমি বললাম দুধে কেলক্স ভিজিয়ে দিচ্ছি, তুমি সকালে টিফিনটা আজকে করে নাও। তো এক কথায় রাজি হয়ে গেল, যে দিয়ে এসছে, এখন খাচ্ছে বসে। আর দেখলে মা পুজো করছে, বৃহস্পতিবারের পুজো, আজ থেকে পুজো শুরু হলো ঘরে। এবার পুজো টুজো হয়ে গেলে আমি আর মা টিফিন খাবো, ততক্ষণে আমার চাটাও শেষ হয়ে যাবে। আমি তো একটু ঠান্ডা করে চা খাই, নাহলে এতক্ষণে শেষ হয়ে যেত। আমি তো ঠান্ডা করে চা খাই না, তো ওই জন্য দেরি হচ্ছে, নাহলে অনেকক্ষণ নিয়ে বসেছি। ঠান্ডা না হলে চা খেতে পারি না। গরম চা খেলে কেমন আমার জিভ টিপ পুড়ে যায়, ওই জন্য ঠান্ডা চা খাই। আমি মা সবাই আমরা ঠান্ডা চায়েরই অভ্যস্ত।
তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে শুরু হয়েছে সমস্ত কাজকর্ম। এরপরে ঘরটা ঝাড়াঝাড়ি এসবগুলো করব, দিদি আসার আগে সমস্তটা হয়ে যাবে। খেয়ে নিই, তারপরে সমস্ত কাজে লাগবে। তো চলো তোমরাও দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সাথে থাকো। আর আবার পরে আসবো। মেয়ের খাওয়া কমপ্লিট, মেয়েকে খাইয়ে দিলাম, এবার আমাদের খাওয়া রেডি হচ্ছে। আমি আজকে ব্রেড খাবো, ঘুগনি আছে, ঘুগনি দিয়ে ব্রেড খাবো। মা একটু পেঁয়াজ কুচি দিয়ে দাও। ব্রেড খাবো, মা ঘুগনি দিয়ে মুড়ি খাবে। মা খাবে না, বললো খাবো না, আমার গলাটায় লাগছে, তো এই জন্য মুড়ি খাবে শুকনো একটু। আর মেয়ে আজকে ভালোই খেয়ে নিল, দেখলাম ট্যাপও করলো না, জানি না কাল থেকে কী করবে। আমি বললাম বাবা এটা অভ্যেস করো, স্কুল যাওয়ার সময় একটু দেবো, দুধ দিয়ে খেয়ে চলে যাবে। অত সকালে কি দেব না দেব তার ঠিক নেই, কি খেতে পারবে না পারবে 6টা 6:30টার সময়। তার থেকে এটা একটুখানি দিলেও পেটটা খানিক্ষণ ভরা থাকবে। মাঝে মাঝে, রোজ না খাও, মাঝে মাঝে কোনো দিন দুধ বিস্কুট খেলে, কোনো দিন এটা খেলে। বলে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করছি। তো চলো আমাদেরও খাবার রেডি। এবার একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিই, ঘুগনির উপরে একটু পেঁয়াজ কুচি শসা কুচি হলে ভালোই লাগে। তো শসাটা আর এখন কুচি করবো না, ওই পেঁয়াজ কুচি একটু নিয়ে 2 পিস ব্রেড খেয়ে নেবো, তারপরে বাড়ির সমস্ত কাজ ধরবো। এখনো কিচ্ছু হয়নি। মেয়েকে খাওয়ালাম, যদি ফেলে দেয় খাবারটা, না খাই তো দেখলাম না, খেয়ে নিল পুরোটা। এবার শান্তি, এবার একটু বসে টিভিটা দেখছে, দেখুক, আমি ঘর পরিষ্কার করে নিই, তারপরে ওকে পড়তে বসাবো। মানে এই ঝাড়াঝাড়ি এক্ষুনি পড়তে বসিয়ে দিলে আমি ঝাড়াঝাড়িটা করতে পারবো না, আর মাসি আসার আগে তো আমাকে ঝাড়াঝাড়িটা করে নিতে হবে। ওই জন্য ঝেড়ে ফেড়ে সব রেডি করে এরপরে ওকে পড়তে বসো। ততক্ষণ একটু টিভি দেখে নিল, ব্রেনটাও শান্ত হয়ে যায়। তখন যদি আমি বলি মাম্মাম পড়তে বসো, ও পড়তে বসেও যায়, অসুবিধে করে না কিছু, মানে প্রবলেম করে না, যে বলে না যে আমি পড়তে বসবো কি বসবো না, কিচ্ছু বলে না। আর এইখানটা দাঁড়িয়ে বসে আমাদের সময় মোটামুটি খুব ভালো কেটে যায়। রাস্তার উপরে বাড়ির, এটাই একটা সুবিধে। ওই বাড়িটা একটু ভেতরে ছিল, তো সময় কাটানো খুব দুর্বিষহ ব্যাপার। মানে যারা টিভি মারা দেখে, টুকটাক কাজ করে, ঠিক আছে। এই আমাদের মতো ওই সারাদিন একটা রুমের মধ্যে বসে থাকা, না বাইরের লোকজন দেখা, তাও পাশে সুচি ঠাম্মি, আমিও ঠাম্মি বলে ফেলছি, জেঠিমা ছিল বলে গল্প করতাম। আমি সারাদিন ওই জেঠিমার সঙ্গে জেঠিমাও কাজ করতো, গল্প করতো, আমিও কাজ করতাম, গল্প করতাম। তো যাই হোক, এখন মোটামুটি কাটছে। ভাই কালকে চলে যাবে, 20 তারিখ তোর যাওয়ার ডেট। ভাইয়ের ওর সময় হয়ে গেল চলে যাওয়ার। আর বেটুর সাইকেল কালকে এসে গেছে। এবার এখানে দেখি, তো যেদিন বিকেলে বেরোবে দাদার সঙ্গে বেরোবে, যেদিন না বেরোবে এখানটায় চালাবে। বাবা, ভাই কালকে দিয়ে গেল, বাবা ওখানে সব পাম্প ফাম্প দিয়ে রেডি করে রেখেছে। তো চলো আর বকবক করবো না, এবার খেতে বসি। খেয়ে নি, দেরি হয়ে যাচ্ছে, 10:30 বেজে গেছে। খেয়ে দিয়ে একবারে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানা তো সেরম কিছু থাকে না, হ্যাঁ, তবে এখনও বেশ ঠান্ডা লাগে জানো। রাত্রিবেলা ফ্যান তো একে করে দিতে হয়, আর প্রত্যেককে চাদর গায়ে দিতে হয়। বেটু ওই যে কম্বলটা রেখেছি, মা দেখছি পুরো চাদর খুলেছে, তবে আমি পুরোটা খুলি না, মাও পুরোটা খুলে নেয়। আর কালকে দেখলাম পুরোটা খুলেছে, আমরা ওই হাফ খুলি, হাফ ঢাকালেই হয়ে যায় মোটামুটি। আমার তো মনে হয় কানটা যদি ঢাকানো থাকে তাহলে পুরো শরীরটায় আরাম থাকে, কানটায় যেন বেশি ঠান্ডা লাগে। আর এই চাদরটা কেমন হয়েছে জানিও কিন্তু, এটা সেই যে মনে আছে কলকাতায় মেলা থেকে কিনেছিলাম, পাততে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখছি চাদরটা। এতদিন পাতাই হয়েছিল না, কলকাতায় একদিন পেতেছিলাম কিনা আমার খুব একটা মনে নেই। ওই ঘরটা ঝেড়ে ঝুড়ে এই ঘরে চলে এলাম, এই ঘরটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে তারপরে মেয়েকে পড়াতে বসবো। এরপরে তোমার মাসি এসে গেলেও অসুবিধে খুব একটা হবে না। হঠাৎ করে আমাকে ঘর গোছাতে দেখে 2টো কাপড় এনে এখানটা মুছে গোছাতে লেগেছে। বই খাতা থাকবে, এই দিকটা পেন্সিল বক্সটা সরাও, হ্যাঁ ওখানে, হ্যাঁ ওইটার উপরে রাখো, বই খাতাগুলো সাইড করে তুলে রাখো। এই যে বই খাতার বাঞ্চটা তোলো। আমাকে ঝাড়ঝোড় করতে দেখে ও চলে এসছে এখানে ঝাড়ঝোড় করতে। ঠিক করে গোছাও, বেরিয়ে আছে এদিক খোঁচা ওদিক খোঁচা বেরিয়ে আছে।
দেখেছো কত কাজের হয়েছে, সব খাটে নামিয়ে নামিয়ে রাখো একটা একটা করে, দিয়ে আবার তুলে দেবে। আর রান্নাঘরে কি রান্না হচ্ছে আজকে মা? এই তোমার মেয়ের খিচুড়ি। আসছি। খিচুড়ি, কুমড়ো ফুলের বড়া আর ওই যে আর আলু সেদ্ধ মাখা ওখানে রাখা আছে, দেখাচ্ছি। বেটুর আবদার খিচুড়ি খাবেই, বুঝেছো? মা এত বললো যে খিচুড়ি খাস না, ফুলকপির তরকারি বড়া ভাজা করে দিচ্ছি, খায় না। আর এদিকে ওকে বসিয়েছি পড়তে, বুঝলে, ওরা আর মাম্মা। ঠিক আছে, লেখো। ওকে পড়তে বসিয়েছি, মাসি এসছে সমস্ত কাজ করতে, এদিকে মোছা টোছা হয়ে গেছে, ওই জন্য কার্পেট পেতে দিয়েছি। মাসির সঙ্গে আমার বেটু চ্যালেঞ্জ করছে। বলছে দেখি তোমার কাজ শেষ হয় আগে না আমার লেখা শেষ হয়, দেখি কার শেষ হয় আজকে আগে, বেটুর হয় না দিদির হয়। তুমি লেখো, তুমি দেরি করো না। আচ্ছা আমি চালিয়ে দিচ্ছি, দাঁড়াও একটু কথা বলে নি, তারপর চালিয়ে দিচ্ছি। তো খিচুড়ি বললাম, আলু সেদ্ধটা দেখাবো। হ্যাঁ চলো আলু সেদ্ধটা দেখিয়ে দিই। আমার লাইটটা জ্বালো, আলু সেদ্ধটা দেখিয়ে দিই। তারপরে ফ্যানটা বন্ধ করতে গিয়ে আমার লাইটটা বন্ধ করলাম। হ্যাঁ মা মা, এই আলু সেদ্ধ মাখা, খিচুড়ির সেদ্ধ মাখাটা ভাল লাগে বেশ, ওই জন্য আলু সেদ্ধ মাখা। মাছের ঘর মোছা কমপ্লিট আমাদের পুরো। দিকটা হ্যাঁ গোটা পোস্ত, ভাজা পেঁয়াজ, ভাজা লঙ্কা সব করে এই ফ্যানটা চালিয়ে দিই, নাহলে পাগল হয়ে যাবে। তো চলো এখন ওর পড়া হয়ে গেলে পড়ে উঠে ওকে স্নান করাবো, আমরা স্নান করব, মাসি চলে গেলে ব্যাস কাপড়গুলো মিলে দেবো, তাহলেই হয়েছে। আজকে তো সকাল সকাল দেখলে পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজো, তাহলে আর কোনো চিন্তা নেই। মা এই দিকটা মুছে, ঝাড়ু দিয়ে মুছে পুজো করে নিয়েছে। তারপরে মাসি এসে আবার গোটা ঘর ঝাড়ু দিয়ে মুছল। দেরি হয় না মাসির, এই দেখো 11:30 বেজে যায়, তো ওই জন্য মাকে বললাম তুমি আগে করে নাও, অত বেলা করে বসে থাকলে তো হবে না। হ্যাঁ হ্যাঁ তুমি তোমারটা করো না, চলো পরে আসবো। এদিকে সিটি, এদিকে বেটু, পরে আসবো। মেয়ের আবদারে খিচুড়ি হয়েছে, এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি। মা বড়া ভাজা করছে, খিচুড়ি, বড়া ভাজা আর পাঁপড় ভাজা, এই দিয়ে মেয়ের আজকে লাঞ্চ হবে। এই যে একটু টিভি চালিয়ে দিচ্ছি আর আমি খাইয়ে দেবো। চেয়ারটা কাছে টেনে নিলাম, ভাত না তাও খাওয়ানো যাচ্ছে। খিচুড়ি একটু বেশি পাতলা হয় তো খাওয়াতে অসুবিধা হয়, ওই জন্য একটু কাছে টেনে নিলাম, নাহলে না মুখে ঠিক ঢোকানো যায় না। আর এখন মানে খিচুড়ি কিছুদিন আগে পর্যন্ত আমার মেয়েকে খাওয়াতে নাকের জলে চোখের জল হয়ে যেত, মুখে দিত না। এখন খিচুড়িটা এতই ভালোবাসে যে ও নিজে থেকে বলে যে আজকে খিচুড়ি বানাবে। মা আজকে অনেক পকানোর চেষ্টা করেছিল যে আজকে খিচুড়ি বানাবো না, আজকে অন্য কিছু বানাই, ফুলকপির তরকারি বানাই, কিচ্ছুতে মানল না। আজকে খিচুড়ি খাবো তো খিচুড়ি খাবো, তো বললো ঠিক আছে, বাচ্চা মানুষ বলছে চল খিচুড়িই আজকে বানিয়ে দিই, নাহলে শনিবার বানানোর ইচ্ছে ছিল, নিরামিষের দিন খিচুড়ি বানিয়ে দিলে হয়ে যায়। তো যাই হোক, বাচ্চা মানুষ জোর মানে খেতে ইচ্ছে গেছে, বানিয়ে দিল। আর এই দেখো বসে বসে কেমন বড়া খাচ্ছে, কুমড়ো ফুলের বড়া। গুড নাইট বলবো, গুড ইভিনিং তো নয়, নাইটই হয়ে আছে, প্রায় 10টা 15 বাজে। এখন ক্যামেরাটা অন করলাম, মানে দুপুরে বন্ধ করেছিলাম খাওয়া দাওয়ার পরে। আজকে দেখলে ভিডিওটা দিতেও লেট হয়ে গেছিলো, কারণ শরীরটা প্রচণ্ড দুপুরে খারাপ হয়ে গেছিলো, এডিট করতে করতে ঘুমিয়ে গেছি। এবার উঠেছি, উঠে জাস্ট কাটাটা হয়েছিল, ভয়েস কিচ্ছু ছিল না। উঠে তাড়াহুড়ো করে ভয়েস দিয়ে 7টার সময় মনে হয় ভিডিওটা পাবলিক করলাম। পাবলিক করে চাটা খেয়ে মেয়েকে নিয়ে পড়াতে বসলাম, ওই সব তালেগুলো আর ভিডিওটা অনই করা হয়। এখন রাত্রের খাবার খেয়ে নিয়েছি, ওষুধও একটা খেলাম, আরও একটা ওষুধ এখন খেতে বাকি আছে, সেটা আর একটু পরে খাবো, একই সঙ্গে তো খাবো না। মেয়েকে ওষুধ দিয়ে দিলাম, এবার যাবো ওই ঘরে বিছানা করতে। তো তখন হঠাৎ এখন ওষুধ খেতে গিয়ে যে ওষুধ দিয়ে বসেছি, মনে পড়ছে আমি তো ভিডিওটা আর করিনি, আর সেই দুপুরে বন্ধ করেছিলাম, যা আর তো কিছু শ্যুটই করি না, আর বিকেলে সেরকম কিছু করিনি। ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করেছিলাম,
চা খেলাম, মেয়ে দুধ খেলো, মেয়েকে পড়াতে বসলাম, এইসবই কাজ টুকটাক করেছি, আর বিশেষ কিছু কাজ করিও নি। মানে তবে একটু কথা বলতে আসা যেতই, বাট সেই সময়টুকু হয়নি। তো যাই হোক, এখন ওষুধ খেলাম, আর একটা ওষুধের জন্য এখন খানিকক্ষণ একটু জেগে থাকবো। ওই ঘরে একটু বিছানাটা করে আসছি। এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য মাকে বললাম যে এখন যতদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অ্যাটলিস্ট চলো মশারিটা টাঙিয়ে দিই, তাহলে ঠান্ডাটাও কম লাগবে ফ্যান চালালে, আর মশাটাও লাগবে না। এখন যাব, সব থেকে বড় কাজ কোথায় মশারি টাঙানো যায়, কোথায় পেরেক আছে, কি আছে না আছে, দড়ি আছে কিনা সব দেখে দুখে এখন বাঁধতে হবে, মা আর আমি গিয়ে। তখন সেই কাজটা যাব। আমি বললাম না, তার আগে একটুখানি তোমাদেরকে সঙ্গে একটু কথা বলে নিই, শেষ করব আবার পরে আসবো। তো চলো এখন বিছানাটা আগে করতে যাই, কারণ নালে ব্লগটা বড্ড ছোটো হয়ে যাবে গো। মানে সেই দুপুরের পর তো আর কিছু শ্যুট করিনি, মানে ব্লগটা বড্ড ছোটো যাবে। আর কালকে পর্যন্ত টানার ইচ্ছে নেই, কালকে আবার একটা শুরু করব না, তো কালকে টানার ইচ্ছে নেই। ওই জন্য আজকেই এখন কাজ যখন করবো, বিছানা টিছানা করবো, এখনও সময় আছে। তো চলো, একজন টিভি দেখছে, একজন ফোন দেখছে, শোয়ার নাম নেই। এই কি এক পাগলা নাস্টিয়া শুরু হয়েছে, সেটা ওর ভক্ত হয়ে গেছে পাগলা নাস্টিয়া। নাস্টিয়া দেখছে, সাউন্ডটা অফ কমিয়ে দিয়েছে, ওই জন্য কেমন করছে দেখো। ও চলো, ও দেখতে থাক, ততক্ষণ বিছানাটা করে নি। খাওয়া দাওয়া কমপ্লিট, ও খিচুড়ি খেয়েছে, খিচুড়ি ভক্ত। সকালের খিচুড়ি ছিল, পাঁপড় ভাজা করে দিলাম, খিচুড়ি খেয়ে নিল। বসো, উঠে ঢুকে বসো, ওঠো ওঠো, হ্যাঁ চুপটি করে বসে থাকো, আমি সাউন্ড বাড়িয়ে দিয়ে এখন যাচ্ছি, ঠিক আছে? আমাদের বললাম না রাত্রিবেলা এখন বড় কাজ করতে আসবো। হ্যাঁ, এই যে দেখো না, চারিদিকে এখন খুঁজতে হবে। আর 3 দিকের মোটামুটি পাওয়া যাবে, কিন্তু এক দিকেরটা পাওয়া যাবে না, সেটা আবার বুদ্ধি করে বার করতে হবে কি করা যাবে। এখন আলাপ আলোচনা চলছে, এখানে হবে না ওখানে হবে, এখানে হবে না ওখানে হবে, মানে সব কিছু ভেবে তো করতে হবে। বেঁধে দিলাম, দিয়ে ভেঙে চলে এলো, সেটা করলে তো হবে না বলো। মশারিটাও টাঙালে ভালো হয়, এখন ঠান্ডাটা একটু কমলে। এই যে এই দিকটায় কিছুতে আর কি দিয়ে করব খুঁজে পাচ্ছি না, দিয়ে মাকে বললাম একটা দড়ি দাও, দড়ি দিয়ে ওই যে ক্ল্যাম্পটা আছে ওখানটায় হালকা করে বেঁধে দেবো। আর খুব একটা তো চাপ পড়বে না যে ভেঙে বেরিয়ে আসবে, যে আমরা তো আর ঝুলাঝুলি করবো না মশারির সাথে, মশারির ভেতরে ঢুকে শোবই বলো। তাই আর কি, ওই যে সব দড়িগুলো মা কিনে রেখেছিল সায়ার ভেতরে ঢোকাবে বলে, সেই দড়িগুলো বেঁধে বেঁধে এখন দড়ি হয়ে এপাশ থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে বাঁধা হচ্ছে। মানে জোগাড় ঠিক রাখতেই হবে, না হলেই অসুবিধে। আমার মেয়ের খুশিটা শুধু একটু পরে দেখবে তোমরা। এই যে মশারিটা টাঙাচ্ছি, ভীষণ খুশি হবে। ওর গরম লাগুক যাই লাগুক, আমরা গরমের ভয়ে হাওয়া ঢোকে না বলে টাঙাতে চাই না, আর ওর মশারি টাঙালে যে কি খুশি কি খুশি। মশারি টাঙিয়ে ফেললাম, এদিক ওদিক সেদিক করে খুঁজে পেতে যেখানে পেরেছি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। বিছানা কমপ্লিট। আমার মেয়ে আবার মশারির ঘরের ভেতরে ঘরে শুতে, ওর ওটা হচ্ছে ঘর, আর ঘরের ভিতরে আরেকটা ঘর, ওর ভেতরে শুতে আমার মেয়ে আবার ভীষণ ভালোবাসে। ওই যে দেখো না, যেই বলেছে চল ঘরের ভিতরে ঘর হয়ে আছে, ছুটতে চলে আসবে। আমি এবার টিভি ওয়াইফাই সব বন্ধ করে ওষুধ টষুধ খেয়ে তারপরে খানিকক্ষণ পরে আসবো। ওরা দুজনে শুয়ে দেখো খুশি ওষুধ খেয়ে নিয়েছে, কেমন খুশি। হুম হুম হুম, কত খুশি হচ্ছে দেখো। চলো এবার আমি টিভিগুলো বন্ধ করি। হ্যাঁ, টিভি বন্ধ করে দিই, ওরা এবার শুয়ে পড়বে। এদের বালিশ পাশ বালিশ তো এই ঘরে থাকে না, দুপুরবেলা শোয়, সেইগুলো আবার নিয়ে যেতে হবে বুঝেছো। আমি এখন ওষুধ খাইনি, ওই জন্য ওষুধ রাখা আছে। আসছে, এত ভিতুরাম হয়েছে না,
হিয়াটা আলো জ্বলছে, আমরা সবাই আছি। ভিতর ডিম। তোর পাঁচ বালিশটা টেনে নে। ওই তো এটা মায়েরটা। না, দে। নিয়ে আয়, তোর পাঁচ বালিশটা নিয়ে। বাবা, দিয়ে দেবো? হ্যাঁ গুজে দাও, আমি আসছি ওষুধ টষুধ খেয়ে। আমি বসে আমি বুঝতে পারবো? আচ্ছা, ও কি করে কই, এটা জ্বলছে না তো। এটা দে। কই না, বেলি ভালো। ওরা শুলো, আমি আবার চুল টুল আঁচড়াবো, ওষুধ খাবো, পাগলিটার মতো হয়ে আছি। চুল আঁচড়ে ওষুধ টষুধ খেয়ে বাথরুম করে তারপরে গিয়ে শোবো, বুঝেছো? এই হচ্ছে সারাদিনের কাজ। ওষুধ খাওয়া টাইমে টাইমে, খাবার খাওয়া টাইমে টাইমে, আর ভিডিওটা টাইমে টাইমে এডিট করে পোস্ট করার চেষ্টা করি, কিন্তু এক আধ দিন মিস হয়ে যায়। মানে আজকে দুপুরটা যে কী গেছে বলে, মানে এডিট লাস্ট জায়গাটা এডিট করার বাকি আছে, লাস্ট যে ভিডিওটা অ্যাড করেছি, তখন আর পারছি না, শরীর এত খারাপ লাগছে আমার। যা হবে হবে, ঘুম থেকে উঠে পোস্ট করবো, একটু লেট হবে 1-2 ঘন্টা। তো চলো একটু শুয়ে পড়ি। শুয়ে 5:30টায় উঠেছি, উঠে ঝটপট করে বেটু বেরিয়ে গেছিলো, ঝটপট করে ভয়েস দিলাম, ভয়েস দিয়ে আর তোমাদের পোস্ট করলাম। এবার কটা বাজে দেখি, 10:30টার পরে ওষুধটা খাবো। হ্যাঁ, 11:45-11টার দিকে ওষুধ খাবো, ওইটাই হয়ে যায় ঝামেলা, বুঝলে? একটুখানি জেগে থাকতে হয় আমাকে ওষুধ খাওয়ার জন্য, নাহলে শুয়ে পড়লে হয়ে যায়। বাট ওই যে অ্যান্টিবায়োটিকটা যেটা খাচ্ছি সেটা টাইম টু টাইম খেতে হয়, সেটাই সমস্যা। তো চলো আজকের ভিডিওটা, ওরা তো শুয়ে পড়লো, আমি এবার সব কাজ করে শুয়ে পড়বো। তোমরাও সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো দেবলিনার ভিডিও, আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো। তো চলো আজকের মতো আসছি, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।